আলুর তরকারি পিঠালি দিয়ে মুসা আলুর তরকারি রান্না করার জন্য আমি মুসাটা কাইটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, একটু হালকা ভাপ দিয়ে তুলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কয়েক রকমের মশলা। দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ, লবণ আর একটু চিকেন মশলা। আর আলুটা কিন্তু আমি ভাইজে তুলে নিচ্ছি মুসার মধ্যে দেওয়ার জন্য। মুসাটা যখন প্রাইমার হয়ে গেছে তখন কিন্তু আমি দিয়ে দিলাম ভাজা আলুগুলো দিয়ে তারপরে ভালো করে মুচার সাথে আলুটা দিয়ে রান্না করে তারপরে কিন্তু আমি নামানোর আগে দিয়ে দেবো একটু সামান্য পিঠালি দিয়ে, একটু ময়দা গুলিয়ে ওইটা পিঠালি সামান্য একটু দিয়ে নামিয়ে নিলে কি এই থুরটা খুব ভালো হয়, দেখতে খেতেও ভালো লাগে, একটু আঠালো ভাব হয়। আমার এই আলু থুরের পিঠালি দিয়ে রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম থুর আলু দিয়ে তারপরে কিন্তু একটু সামান্য পিঠালি দিয়ে রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগবে। আর নামানোর আগে আমি দিয়ে দিলাম সামান্য একটু ঘি গরম মশলা। আমি নিরামিষ রান্না করলাম তো পেঁয়াজ রসুন ছাড়া, এই কিন্তু একটু ঘি গরম মশলা দিয়ে আমি নিরামিষ থুরটা রান্না করলাম। এইভাবে নিরামিষ থুর রান্না করে একদম ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে কত ভালো লাগে। একদম একটু আঠালো ভাব থাকবে থুরটা, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এরকম থুরের তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। একদম মাখা করে এই থুরের তরকারিটা আমরা রান্না করে নিলাম আলু দিয়ে। আপনারা খেয়ে দেখবেন, এমনি থুর রান্না করে দেখবেন ভালো লাগবে খেতে।